যদি তুমি একটা সাকসেসফুল বিজনেস করতে চাও তাহলে সবথেকে বেশি প্রয়োজন লোকেদের বিশ্বাস অর্জন করা। আচ্ছা, কাস্টমারস আমাদের গ্যারেজে আসবে তো? আসবে কাট্টু। বাবা বলেছে আমাদের আগে লোকেদের ভরসা জিততে হবে। এই গরমের ছুটিতে গাট্টু আর চিঙ্কি ডিসাইড করে যে ওরা কিছু নতুন এক্সপেরিমেন্ট করবে। এইবার ওরা শুরু করে নিজেদের ছোট একটা সাইকেল ক্লিনিং গ্যারেজ। ওদের এই আইডিয়া কি একটা ছোট সাকসেসফুল বিজনেস হবে? গাট্টু চিঙ্কি সাইকেল ক্লিনিং স্টেশন, শুধু 5 টাকায় সাইকেল একদম চাকাচাক হয়ে যাবে। চিঙ্কি, আমি খুব এক্সাইটেড বলে দিচ্ছি। ওহো কাট্টু, অ্যানাউন্সমেন্ট পরে। আগে আমাদের গ্যারেজটাকে ঠিক করে সেটআপ করতে হবে। চলো এক একটা করে সবকিছু আমাদের চেক করতে হবে। হ্যান্ড গ্লাভস, ডিটারজেন্ট, ক্লোথ, জল। বাচ্চারা খুব তাড়াতাড়ি গোছাতে শুরু করে। ততক্ষণে মা বাবা ওখানে এসে পড়ে। আরে বাহ, এখানে তোমাদের খুব ভালো প্রস্তুতি দেখছি। বাচ্চারা, বিজনেস করা এতটা সহজ নয়। এতে আপস অ্যান্ড ডাউন আসতে যেতে থাকে। যদি তোমরা একটা সাকসেসফুল বিজনেস করতে চাও তাহলে সবথেকে বেশি দরকার লোকেদের বিশ্বাস অর্জন করা। আচ্ছা, তোমরা কি এটা ভেবেছো কিভাবে লোকেরা তোমাদের গ্যারেজের ব্যাপারে জানতে পারবে? ওটা তো ভাবিনি। দুজনে চিন্তায় পড়ে যায়। তখন বাবা পরামর্শ দেন, বাড়ি বাড়ি গিয়ে সবাইকে প্যাম্পলেট বিলি করো আর পেরেন্টসদের বলো যে তাদের বাচ্চাদের নিজেদের সাইকেলের সাথে গ্যারাজে পাঠাক। তারপর কি হল? বাচ্চারা তাড়াতাড়ি বাবার কথা মেনে প্যাম্পলেট বিলি করা শুরু করে দেয়। দেখা যাক, মনে হয় বাচ্চারা কোনো ইয়ার্কি করছে। সবাই হ্যাঁ তো বলে দিয়েছিল, কিন্তু এখনও কেউ পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। পুরো আধ ঘন্টা দুজনে কাস্টমারের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু এখনো পর্যন্ত একটাও কাস্টমার আসেনি। চিঙ্কি, এখনো পর্যন্ত কেউ এলো না। আমরা কতক্ষণ ধরে ওয়েট করছি এখানে। একটাও যদি কাস্টমার্স না আসে তাহলে কি হবে আমাদের, বল? তখন চিঙ্কির একটা আইডিয়া মাথায় এলো। আসবে গাট্টু, বাবা বলেছিল আমাদের প্রথমে লোকেদের বিশ্বাস জিততে হবে। লোকেদের বিশ্বাস অর্জন করার জন্য প্রথমে আমরা নিজেদের সাইকেলটাই ক্লিন করি। হ্যাঁ, যখন লোকেরা দেখবে যে আমরা কত পরিশ্রম করছি তখন ওরা অবশ্যই আসবে। গাট্টু আর চিঙ্কিকে ভালোভাবে সাইকেল পরিষ্কার করতে দেখে সবাই ওদের ওপর ভরসা করতে শুরু করে। ওদের এই বুদ্ধিটা কাজে লাগে। তোমরা কি আমার সাইকেল ওয়াশ করে দেবে? নিশ্চয়ই, আপনি আমাদের প্রথম কাস্টমার। গাট্টু, জল দিয়ে দাও। হ্যাঁ, তুই ওয়াশিং ডিটারজেন্ট নিয়ে আয়। ভালোভাবে পরিষ্কার করব। হ্যাঁ, এমন ভাবে পরিষ্কার করব যে সবাই দেখতে থাকবে। খুব ভালো বাচ্চারা। বাচ্চারা এক এক করে নিজেদের সাইকেল নিয়ে আসতে শুরু করে। এটা দেখে গাট্টু, চিঙ্কি আর বিঙ্গো খুব খুশি হয়ে যায়। গাট্টু, ওই দেখো, হারি গুড্ডি নিজের সাইকেল নিয়ে এখানেই আসছে। আরে হ্যাঁ, আর ওই দেখ, কীর্তি দিদি, শিবা আর মন্টিও আসছে। মনে হচ্ছে সবাই একটু একটু আমাদেরকে বিশ্বাস করছে। গাট্টু, আমার সাইকেলটাও পরিষ্কার করে দে। আমারও, আমি মাকে বলবো। উনি বন্ধুদের বলবেন যাতে ওনার ছেলে মেয়ে সাইকেল নিয়ে এখানে আসতে পারে। হ্যাঁ, সেটা তো খুবই ভালো। থ্যাংক ইউ গুড্ডি। আমার সাইকেলটাও ক্লিন করে দে। একদম, এখনই তোমাদের সাইকেল আমি একদম পরিষ্কার করে দিচ্ছি। গাট্টু আর চিঙ্কি নিজেদের কাজ শুরু করে আর ওখানে বাকি বাচ্চারা বিঙ্গোর সাথে খেলতে থাকে। আরে, এর আবার কি হলো? মন্টি, তুই তো চকলেট হয়ে গেলি রে। এখন তো এক্সট্রা ক্লিন লাগবে। দাঁড়া, আমি তোকে পরিষ্কার করে দিচ্ছি। আরে তাড়াতাড়ি করে, আমি কিছু দেখতে পাচ্ছি না রে। সবাইকে নিজের উপর হাসতে দেখে মন্টি খুব রেগে গেল আর সে ওখান থেকে চলে গেল। বন্ধুরা, ডিটারজেন্ট দিয়ে প্রত্যেকটা সাইকেল খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন হবে জল দিয়ে ধোয়া। হ্যাঁ,
এবার ওয়াশিং টাইম। ইয়ে! আরে এটা কি হয়ে গেল? আচমকা জল বন্ধ হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি অবাক হয়ে যায়। হঠাৎ করে জল চলে গেল কি করে? আরে জল কি করে চলে গেল? ও নো, এইবার আমাদের সাইকেলগুলো ওয়াটার ওয়াশ হবে না। যদি আমি আমার সাইকেল এইভাবে নিয়ে বাড়ি যাই তাহলে মা আমাকে হেভি পেদাবে। সবাই শান্ত হয়ে যাও। কাজের মধ্যে এরকম বাধা বিপত্তি তো আসতেই থাকে, আমরা ঠিক ব্যবস্থা করে নেব। তখন বিঙ্গোর নজর মাটিতে লেগে থাকা জুতোর ছাপের উপর গেল, আর ও সঙ্গে সঙ্গেই তার পিছনে দৌড়াতে শুরু করলো। মনে হচ্ছে বিঙ্গো জানতে পেরে গেছে। বিঙ্গোর পিছু নিতে নিতে সবাই জলের ট্যাঙ্কি পর্যন্ত পৌঁছে গেল। ওখানে মন্টিকে দেখে সবাই শকড হয়ে যায়। মন্টি একটা বড় দড়ি দিয়ে ট্যাপের পাইপটাকে বেঁধে ধরে রাখে। এই কারণে জলের ফ্লো আটকে যায়। মন্টি, মন্টি তুই এটা কি করছিস রে? কেমন ব্যবস্থা করেছি, হেভি মজা পেয়েছিস তো? মন্টির এই অবস্থা দেখে সবার রাগ ঠান্ডা হয়ে যায়, আর সবাই হাসতে শুরু করে। কাট্টু চিঙ্কি, তোমরা মন্টির উপরে ধ্যান দিও না। তোমরা দুজন খুব ভালো কাজ করছো। আমরা তোদের সাহায্য করব, আর আমাদের বাকি বন্ধুদেরকেও বলবো তোর গ্যারেজের ব্যাপারে। হ্যাঁ, এখন থেকে আমরা সবাই তোমাদের হেল্পার। যখন তোমার উপর কেউ বিশ্বাস করে তখন সাহস দ্বিগুণ বেড়ে যায়। থ্যাংক ইউ। দেখতে দেখতে আরো বাচ্চারা সাইকেল নিয়ে আসতে থাকে। ধীরে ধীরে একটা লম্বা লাইন শুরু হয়ে যায়। আরে এখানে তো খুব মজা হচ্ছে। আর সাইকেল ক্লিনিংও অনেক জোরদার ভাবে চলছে। এই নাও, সবাই নিশ্চয়ই খিদে পাচ্ছে। আমি সবার জন্য টেস্টি স্যান্ডউইচ নিয়ে এসেছি। থ্যাংক ইউ মা। সাবধান বাচ্চারা। সারা দিনের পরিশ্রমের পরে গাট্টু আর চিঙ্কি ভালো টাকা উপার্জন করে, আর দুজনে খুবই খুশি হয়ে যায়। পুরো 300 টাকা হলো। সত্যি? এত টাকা? আমরা করে দেখিয়েছি। তো বাচ্চারা, আজ কি শিখলে তোমরা? বাবা, টাকা কামানো এতটাও সোজা হয় না একেবারে। আর তার থেকেও বেশি কষ্ট হচ্ছে সব সময় কাজ করা। এটা কোনো একজনের পক্ষে করা সম্ভব নয়। যদি আমাদের বন্ধুরা আর তোমরা যদি আমাদের বিশ্বাস না করতে, তাহলে আমরা এটা কখনোই করতে পারতাম না। বাবা, এই নাও আমাদের উপার্জন করা টাকা। আরে বাহ বাচ্চারা, এভাবেই সবসময় একসাথে কাজ করো, পরিশ্রম করো। হ্যাঁ, আর অন্যদের সাহায্য করবে। হ্যাঁ মা, আমরা এটা ডিসাইড করেছি যে আমরা এই টাকা দিয়ে যাদের বই প্রয়োজন তাদেরকে বই কিনে দেব, ওদের সাহায্য করব। খুব ভালো। আর আজ গাট্টু আর চিঙ্কি দেখিয়ে দিল যে পরিশ্রম করার সাথে সাথে সাহায্য করাও খুব দরকার। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।